জামায়াত একটি প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী রাজনৈতিক দল। সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দলটি ধারাবাহিকভাবে নিজেদের নীতিমালা পরিমার্জন করে আসছে বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভারতের সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিন দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাৎকারে জামায়াতের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং নারী ও সংখ্যালঘুদের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি। জোট রাজনীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ইতিমধ্যে 10টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে দলটি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তবে বিএনপির সঙ্গে কোনো আনুষ্ঠানিক জোট না থাকলেও জাতীয় স্বার্থে গঠনমূলক সহযোগিতা এবং জাতীয় সরকার গঠনের বিষয়ে তারা ইতিবাচক। সাক্ষাৎকারে দ্য উইক এর দিল্লি ব্যুরো প্রধান নম্রতা বিজি আহুজার প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, প্রথাগত নির্বাচনী রাজনীতির বাইরে থাকলেও জামায়াত কখনোই গণতান্ত্রিক কার্যক্রম থেকে সরে আসেনি। জানান, গণতন্ত্র হুমকির মুখে পড়লে সব গণতান্ত্রিক শক্তির ঐক্য কতটা জরুরি 2018 সালের নির্বাচনের অভিজ্ঞতা থেকে তারা সেটা বুঝেছেন। দীর্ঘ সময়ের চ্যালেঞ্জ জামায়াতকে আরও শক্তিশালী করেছে। সংগঠনের কাঠামো মজবুত করা হয়েছে, শৃঙ্খলা জোরদার করা হয়েছে এবং তৃণমূল পর্যায়ে জনসংযোগ আরও গভীর হয়েছে। কার্যত নিষিদ্ধ অবস্থার মধ্যেও জামায়াত সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। দুর্নীতি ও অপশাসনের বিকল্প হিসেবে তরুণদের একটি বড় অংশ এখন জামায়াতের সাংগঠনিক কাঠামোর প্রতি আগ্রহী হচ্ছে বলেও দাবি করেন তিনি। জানান, দলটি এখন শুধু আদর্শিক রাজনীতিতে সীমাবদ্ধ নেই, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের দেশ গঠনের অংশীদার করার পরিকল্পনা নিয়েই এগুচ্ছে জামায়াত। জোট রাজনীতিতে জামায়াতের 3টি মূলনীতি রয়েছে: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীনতা এবং দেশপ্রেমিক রাজনীতি। তবে নারী ও সংখ্যালঘুদের বিষয়ে ওঠা সমালোচনার জবাবে জামায়াত আমির বলেন, দলটি সব নাগরিকের সমান অধিকার ও মানবিক মর্যাদায় বিশ্বাসী। হিন্দু সম্প্রদায়ের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে আসন বণ্টনের কারণে এবার নারী প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। তবে জোটের নারী প্রার্থীদের তারা পূর্ণ সমর্থন দিচ্ছেন। আর অতীতের বিতর্ক প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, 1947 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জামায়াতের কোনো সদস্যের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার জন্য তিনি ক্ষমা প্রার্থী। সাব্বির হোসেন হিরণ, যুগান্তর নিউজ।